الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها وقال تعالى فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকে অপেক্ষা করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে অপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে যে মহান রব্বুল আলামিন সুস্থতার নিয়ামতের সাথে রহমানিয়া সালাফিয়া জামা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর এসে বসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের সবাইকে আজকের খুতবাটি শ্রবণ করার মতো সুযোগটুকু করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অথবা অজস্র অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, অজস্র অগণিত দুরূদ বর্ষিত হোক সেই নবীর প্রতি যার অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। আজ আমরা বসবাস করতে পেরেছি শান্তির ছায়ার নিচে, ইসলামের ছায়ার নিচে। তাই সেই নবীর প্রতি অন্তরস্থল থেকে প্রত্যেকেই দুরূদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, অত্র মসজিদের মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে থাকা বাসা বাড়িতে থাকা আমার মা এবং বোনেরা, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের যে খুতবার নির্ধারিত বিষয়, সেই নির্ধারিত বিষয়ে অল্প কিছুক্ষণ কথা বলি আজকের বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি, যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি, সেই বিষয়টি হচ্ছে দুটি বিষয়। তো আজ আমরা যে মাসটিতে অবস্থান করছি, সেই মাসটি হচ্ছে আরবি 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস, যেটা হচ্ছে মুহররম মাস। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের ব্যাপারে অনেক সুন্দর চমৎকার হাদিস স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে। তো আমি আপনাদেরকে এই মুহররম মাসের যে করণীয় কিছু আমল এবং বর্জনীয় কিছু আমল সেগুলো সম্পর্কে বলবো, এবং দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সালাম প্রচলনের মাধ্যমে আমাদের করণীয়। সালাম প্রচলনের মাধ্যমে আমাদের করণীয়, সালাম প্রচলন করলে, সালামের প্রসার করলে আমাদের ফায়দাটা কি, আমাদের উপকারটা কি, সেই বিষয়টি নিয়ে আজকে অল্প সময়ে অল্প কিছু কথা বলেই আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা আজকে মুহররম মাসে অবস্থান করছি, সেজন্য আমরা প্রথমেই মুহররম মাস সম্পর্কে
মুহররম মাসের ফজিলত সম্পর্কে এবং মুহররম মাসের করণীয় সম্পর্কে দু একটি হাদিস এবং দু একটি কথা জানবো। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিষয় সেই বিষয়ের দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের সম্পর্কে অনেক সুন্দরভাবে তার মহাগ্রন্থ হাদিসের মধ্যে সুন্দরভাবে হাদিস উপস্থাপনা করে গিয়েছেন, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ রমজান মাসের পর যেই মাসটি সবচেয়ে বেশি উত্তম, রমজানের সিয়াম পালন করার পর সবচেয়ে ফজিলতপূর্ণ যে সিয়াম, রমজানের রোজা রাখার পর সবচেয়ে উত্তম যেই সিয়াম, সবচেয়ে উত্তম যেই রোজা, সেটি হচ্ছে মুহররম মাসের দুটি সিয়াম, মুহররম মাসের দুটি রোজা। তো আমরা মুহররম মাসের দুটি সিয়াম কি জন্য পালন করব এবং এটা পালন করলে আমাদের ফজিলত কি, আমাদের ফায়দাটা কি? তো এই সিয়ামটা এসেছে কোথা থেকে? তো আমরা প্রত্যেকেই জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে, ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 9 অথবা 10 তারিখে তাকে উদ্ধার করেছেন, তাকে হেফাজত করেছেন, ফেরাউনের কবল থেকে তাকে রক্ষা করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম এবং তার জাতি সহ প্রত্যেকেই এই 2 দিন সিয়াম সাধনা করেছেন। আর এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস উপস্থাপনা করেছেন। সেই হাদিসের ছোট্ট একটি বাক্য হচ্ছে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ রমজানের পরে সর্বোত্তম যে সিয়াম, রমজানের সিয়াম সাধনা করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিয়াম, সেটি হচ্ছে মুহররম মাসের দুটি সিয়াম। তো এই সিয়ামটা আমরা কখন পালন করব? তো আজ হচ্ছে আরবি মাসের 8 তারিখ। তো আমাদেরকে এই সিয়াম দুটি পালন করতে হবে আরবি মাসের 9 এবং 10। আর যদি 9 অথবা 10 এই 2 দিন পালন না করতে পারেন, তাহলে 10 এবং 11, 10 এবং 11 এই 2 দিন আমাদেরকে সিয়াম দুটি পালন করতে হবে। তো এই সিয়াম দুটি পালন করলে আমাদের ফায়দাটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মুহররম মাসের এই 2টি সিয়াম সাধনা করবে, যে ব্যক্তি মুহররম মাসে 2টি সিয়াম পালন করবে, তার পূর্বের অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। তাহলে লক্ষ্য করুন যে আমরা রমজানে আমরা 30টি সিয়াম সাধনা করি এবং 30টি সিয়াম সাধনা করার পরে যখন আমরা এই মুহররম মাসে 2টি সিয়াম পালন করব, 2টি সিয়াম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে সেই দিনটি, 1 বছরের অতীতের 1 বছরের গুনাহ মাফ করার দিনটি সামনে আমাদের অগ্রসর হচ্ছে, আমরা সেই দিনটির প্রতি আমরা অগ্রসর হচ্ছি। তাহলে সেই দিনটির প্রতি আমরা কতটা সচেতন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে তোমরা এই মুহররম মাসে 2টি সিয়াম পালন করবে, এই 2টি সিয়ামের ফজিলত হচ্ছে তোমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, এই এত সুন্দর চমৎকার হাদিসটি আমরা জানা সত্ত্বেও আমাদের মাঝে এমন কিছু দিনী ভাই রয়েছে, এমন কিছু জাতি রয়েছে যারা এই দিনে এমন কিছু আমল করে, এমন কিছু কাজ করে যেটা ইসলামের মধ্যে, ইসলামের কোনো ভিত্তিই থাকে না এটার মধ্যে। তার মধ্যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের মতোই মুসলিম, আমাদের মতোই মানুষ, আমাদের মতোই সাদা সাদা কাপড় পরে, আমাদের মতো সুন্দর পোশাক পরিধান করে, আমাদের মতোই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দাড়ি মুখে রয়েছে, কিন্তু তাদের মধ্যে এমন কিছু আমল রয়েছে যেগুলো ইসলামের কোনো ভিত্তি নয়। কোন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী, তার তাবেঈন, তার তাবেঈন এই সমস্ত আমলের নামও শুনতেন না, এই সমস্ত আমলের নামও জানতেন না, যে সমস্ত আমলগুলো আমাদের মাঝে আজ মুসলিমরা করছে। তো আমাদের মাঝে এক ধরনের ভাই রয়েছে যারা হচ্ছে শিয়া, আমরা প্রত্যেকেই জানি। তো এই মুহররম মাসের 9 অথবা 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখে তাদের যে করণীয় আমল, তারা যে আমলটি করে সেগুলো হচ্ছে যে আমাদের মাঝে
বিদআত তো হচ্ছে এক পর্যায়ে শিরিকের পর্যায়ে চলে যায়। যেই শিরিক করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিরিক হচ্ছে এমন একটা ভয়ানক কাজ যে শিরিক করলে তওবা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সেই শিরিক ক্ষমা করবেন না। এবং দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে এই সমস্ত কিছু যদি আমার আপনার পাপে পরিণত হয়ে যায় আর তার মধ্যে যদি শিরিক না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেই গুনাহগুলি ক্ষমা করতে পারেন। কিন্তু যদি এই পাপের মধ্যে এই গুনার মধ্যে শিরিক থাকে তাহলে সেই গুনাহ তওবা ব্যতীত রব্বুল আলামিন ক্ষমা করবেন না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই শিয়া জাতিরা এই মুহররম মাসের 10, 9 এবং 10 তারিখে সিয়াম সাধনা না করে এমন কিছু আমল করে যেগুলো ইসলামের মধ্যে নেই, যেগুলো ইসলামের কোনো ভিত্তি নেই। তার মধ্যে তারা যে আমলগুলি করে সেগুলো হচ্ছে এই 9 অথবা 10 তারিখে তারা কি করে, নিজের গায়ে আঘাত করে এবং তাদের বাসায় যে ছোট বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, তাদের গায়ে আঘাত করে তাদের গা থেকে রক্ত ঝরায়। কি জন্য রক্ত ঝরায়? তারা এই দিনটাকে ওই দিন মনে করে পালন করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা তারা এই দিনে শাহাদাত বরণ করেছেন। এই জন্য তারা কি করে, কাবা শরীফের কাবা ঘরে একটা মূর্তি তৈরি করে এবং মদিনা মুনাওয়ারার একটা মূর্তি তৈরি করে তারা সেটাতে গান বাদ্য ঢোল পিটিয়ে পুরা এলাকা মাতিয়ে রাখেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী তাবেঈন ইসলামের মধ্যে কখনো কোনো সময় এই ধরনের আমল চালু করেন নাই, যেগুলো আমাদের শিয়া জাতি করছে, যেগুলো আমাদের আমলকে বিনষ্ট করে দিচ্ছে, যেগুলো আমাদের আমলকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 2 দিন তোমরা সিয়াম সাধনা করবে, কোনো ঢোল বাদ্য বাজাবে না এবং তোমাদের গায়ে আঘাত করবে না। তো আমাদের শিয়া জাতির আঘাত কি জন্য করে? তারা শোক পালন করে। কার শোক পালন করে? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা এই দিনে শাহাদাত বরণ করেছেন। এই বলে তারা কি করে, তাদের গায়ে আঘাত করে এবং তারা অনেক ইবাদত করে থাকে যেগুলো পশু পাখিদের গায়ে আঘাত করে, মুরুখ দূরে রেখে তারা সেগুলোকে ছুরি নিক্ষেপ করে, তেল নিক্ষেপ করে। এগুলো আমাদের ইসলামের ভিত্তি নেই, এগুলো কোনো ইসলামের ভালাও নেই। তাহলে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টি আমলের কথা বলেছেন সেই 2টি আমল বেশি বেশি করার জন্য আমরা নফল সালাত বেশি বেশি করবো এবং এই 2টি সিয়াম সাধনা করবো, যেন 2টি সিয়ামের মাধ্যমে আমাদের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। অতীতের 1 বছরের গুনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আর এই সমস্ত বিদআত, এই সমস্ত শিরকি কার্যকলাপ থেকে আমাদের প্রত্যেকটা মুসলিমদেরকে ফিরে আসতে হবে এবং যারা এগুলো করে তাদেরকে আমাদেরকে সচেতন করতে হবে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে এই মুহররম মাসের কতটা গুরুত্ব এবং মুহররম মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তাহলে আমরা প্রত্যেকে চেষ্টা করবো এই 2টি সিয়াম সাধনা করার এবং নফল সালাত আদায় করার। তাহলে আসুন এবার আমরা ফিরে যাই আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়, সেই বিষয়ের দিকে। তো আমি বলতেছিলাম যে সালাম প্রচলনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, সালাম প্রচলনের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখা, সালাম প্রচলনের মাধ্যমে একে অপরের সাথে দোয়া করা। তো সালাম হচ্ছে একটা দোয়া, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বললেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অপর একজন ভাই যখন আপনাকে জবাব দিবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে প্রিয় ভাই আপনার উপরও শান্তি বর্ষিত হোক, তাহলে এই সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা মনে রেখো তোমরা যখন তোমাদের নিজেদের গৃহে প্রবেশ করবে, তোমরা যখন তোমাদের নিজেদের ঘরে প্রবেশ করবে অথবা অন্য কারো ঘরে প্রবেশ করবে, তখন তোমরা ওই ঘরে প্রবেশ করার আগে প্রথমে তোমরা সালাম দিবে। একবার সালাম দিবে, দরজা না খুললে দ্বিতীয়বার সালাম দিবে, আবার সালাম দিবে, 3 বার সালাম দিবে। যতক্ষণ পর্যন্ত তারা অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি ঘরে প্রবেশ করবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সূরা নূরের 61 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে এবং আল্লাহর নিকট হতে কল্যাণময় এবং পবিত্র অভিবাদন করবে। সালাম যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ করবেন এবং সালামের মাধ্যমে আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং সালামের মাধ্যমে আমাদের মাঝে বন্ধুত্ব বজায় রাখে। সালামের মাধ্যমে আমাদের কি অনেক উপকারিতা হয়। সালাম বিনিময়ের মাধ্যমে আমরা কি করতে পারি? আল্লাহ তাআলার রহমত হাসিল করতে পারি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে وعن عبد الله بن عمر بن العاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم যে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুল ইসলামি খায়রুন, যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি বা সর্বোত্তম কাজ কোনটি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা তুতঈমুত তুআম, তোমরা একে অপরকে খাদ্য দান করবে, খাদ্য খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, এবং কি একে অপরের মাঝে সালামের প্রসার ঘটাবে, সালাম আদান প্রদান করবে। এবার 3 নম্বর আবার বলেছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, এবং চেনা অচেনা প্রত্যেককে তুমি সালাম করবে, সালাম দেবে। এবং সালাম দেওয়ার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সালাম দেওয়ার সময় আমরা কি করি, যে দূর থেকে আমরা কি হাত উড়াই এবং কি করি আমরা চুমু খাই, 2 হাত দিয়ে সালাম দিয়ে আমরা কি করি বুকে মিলাই চুমু খাই। এগুলো হচ্ছে বিদআত। এগুলো কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বলেছেন, এখানে হাতও তোলাইতে বলেনি এবং সালাম দেওয়ার সময় মাথা নত করি, এমন করি মাথা নত করতে বলে নি। তাহলে অবশ্যই আমরা যখন সালাম দিব তখন আমরা এই সমস্ত বিষয়গুলি খেয়াল করব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وعن البراء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال أفشوا السلام تسلموا। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও যাতে তোমরা শান্তিতে বসবাস করতে পারো। সালামটা হচ্ছে কি শান্তি, রহমত। সালামের মাধ্যমে কি হয়? শান্তি বর্ষিত হয়। আমরা একে অপরকে সালাম দিব, এতে আমাদের বন্ধুত্ব বজায় থাকবে। সালামের মাধ্যমে কি হয়? বন্ধুত্ব বজায় থাকে। সব দিক দিয়ে আপনি সালাম দিবেন, আপনার আন্তরিকতা আসবে ভিতর থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে সালামের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু এই সালাম এখন আমাদের মুসলিমদের একটা দোয়া, যে একে অপরের জন্য দোয়া করব, কিন্তু এই সালাম আজকে আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে। যে আগে দেখতাম মুরব্বীদেরকে দেখলে যারা সাবালক রয়েছে, বাচ্চা রয়েছে, পোলাপান রয়েছে, তারা অনেক শ্রদ্ধা করত, ভক্তি করত, দূর থেকে সালাম দিত। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন একটা পরিস্থিতি হয়েছে যে আইয়ামে জাহিলিয়াত, যে জাহিলিয়াতের যুগের মতো হয়ে গিয়েছে, যেখান দিয়ে একজন বাবা গেলে সেই রাস্তা দিয়ে সন্তান যেত না। বাবাকে শ্রদ্ধা করত, ভক্তি করত, মহাব্বত করত, ভালোবাসত, এজন্য সেই রাস্তা দিয়ে সন্তান যাতায়াত করতো না, যে বাবা এখান দিয়ে আসতেছে আমি এখান দিয়ে পরে যাব। আর বর্তমানে এমন একটা পরিস্থিতি, বর্তমান সময়টা এভাবে যাচ্ছে যে বাপ বেটা একসাথে বিড়ি সিগারেট ধরায় যাচ্ছে। বাবা সন্তানকে অনুমতি দিচ্ছে যে সিগারেটটা ধরায় নিয়ে আসো, বিড়িটা ধরায় নিয়ে আসো। তখন সন্তান কি করে? সালাম আপনাকে কিভাবে দিবে? শ্রদ্ধা বাবার প্রতি সন্তান কিভাবে করবে? শ্রদ্ধা যদি সন্তানের প্রতি, আপনার বাবার যদি সন্তানের প্রতি শ্রদ্ধা না থাকে, মহাব্বত, ভক্তি, ভালোবাসা না থাকে, বাবা যদি সন্তানকে ভালোবাসা, মহাব্বত না শিক্ষা দেন, তাহলে সন্তানের পক্ষ থেকে আপনি বাবা হয়ে কিভাবে সম্মান পাবেন? তা আপনি বাবা হয়ে সন্তানকে সালাম না শিক্ষা দিয়ে, যে একজন মুসলিমের সাথে দেখা হলে তুমি সালাম প্রদান করবে, তুমি সালাম দেওয়া ছাড়া তুমি কথা বলবে না। ফোন যখন আমরা করি একে অপরকে, তখন আমরা সালাম না দিয়ে আমরা বলি হেলো। আমরা কি বলি? হেলো। হেল অর্থ কি? ইংরেজি শব্দ। হেল অর্থ কি? জাহান্নাম। আর হেলো মানে কি? জাহান্নামী। আপনি ফোন দিয়ে বলছেন হেলো মানে কি আমি জাহান্নামী। আর যেখানে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি সালাম দিবে, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি এই বাক্যটি বলবে। আর সেখানে আমরা আমাদের নিজেদেরকে জাহান্নামী বলছি, যে হেলো, যে আমি জাহান্নামী। তাহলে চিন্তা করুন আমাদের মাঝে, আমাদের সন্তানদের মাঝে কিভাবে সম্মান, আমাদের সন্তান আমাদের কিভাবে সম্মান করবে।
আমরাই তো আমাদের সন্তানদেরকে ভুল শিক্ষা দিচ্ছি। এবং সন্তান কখন এই সমস্ত কাজ করে? একটা বাবা যখন সন্তানকে বলে চুরোটটা ধরায় নিয়ে আসো, বাবা খাটে শুয়ে রয়েছে, টিভি একটা সাইরা দিয়ে, ওখানে টিভি একটা চলতেছে, সেখানে হিন্দি গান, যত অশ্লীলতা বেহায়াপনা আছে সবকিছু চলতেছে, এখান থেকে বাবা শুয়ে শুয়ে বলতেছে ওইখান থেকে চুরোটটা বের করে একটু ধরায় নিয়ে আসো। তো বাবার প্রতি সন্তান সালাম দিবে নাকি পিঠায় ঘর থেকে বের করবে? সন্তান কি জন্য আজকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? এই সালামের শিক্ষা যদি আপনি দিতে পারতেন, এই দিনের শিক্ষা যদি আপনি দিতে পারতেন, তাহলে আপনার সন্তান আজকে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। আর বৃদ্ধাশ্রম নামক শব্দটাই বাংলাদেশে থাকতো না, গোটা পৃথিবীতে থাকতো না, যদি আপনার সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত করতাম। তো আমাদের সন্তানরা আজকে আমাদের রাস্তাঘাটে, পথে ঘাটে, বাসা বাড়িতে কোথাও আমাদেরকে সম্মান করে না। সন্তানের কথা, বাবা মার কথা আদেশ সন্তান মানতে চায় না। কেন মানে না? আপনি সালাতে আসছেন, কিন্তু আপনার সন্তান আরামসে ঘুমাচ্ছে, আপনার স্ত্রী আরামসে ঘুমাচ্ছে, আপনার ছেলে মেয়ে আরামসে ঘুমাচ্ছে। আপনার ছেলে ঘর থেকে বের হয় সালাম দেয় না, আপনার ছেলে ঘরে প্রবেশ করে সালাম দেয় না। আপনি কখনো বলেছেন যে তুমি বাবা সালাম দেবে? কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম দিয়েছেন, আর এটা তার সমস্ত উম্মতের মাঝে এটা প্রসার করেছেন। স্বর্ণাক্ষরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে গিয়েছেন, তোমার উপরে এই সালাম দিতেই হবে, সালাম আমাদেরকে করতে হবে। সালামের মাধ্যমে ভ্রাতৃত্ব বজায় রাখা যায়, সালামের মাধ্যমে সম্মান পাওয়া যায়, সালামের মাধ্যমে বন্ধুত্ব ভ্রাতৃত্ব বজায় থাকে। অবশ্যই তোমাকে সালাম দিতে হবে, কিন্তু আমরা কখনো একথা সন্তানদেরকে বলিনি। এই জন্য আজকে আমাদের সন্তানরা আমাদের আদেশ মানে না, আমাদের কথা মানে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস এই সালামের ব্যাপারে বলে গিয়েছেন। দেখেন, আজকে খুতবাতে শুধু এই সালামের কথা বলবো, সালামের গুরুত্ব কতটা, সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন সালামের সম্বন্ধে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির 2485 নম্বর হাদিস এবং ইবনে মাজার 3251 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস সুন্দরভাবে বলেছেন যে ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আবু ইউসুফ আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে ইয়াকুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আইয়ুহান নাস, হে সকল মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা মন দিয়ে শোনো, আফসুস সালাম, তোমাদের মাঝে যখন একে অপরের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, তোমরা সর্বপ্রথম সালাম দিবে। তোমরা একে অপরের সাথে যখন কথা বলবে, কথা বলার আগে, তোমাদের দুনিয়াবি কথা বলার আগে তোমরা কি করবে? আগে সালাম দিবে। এবং দ্বিতীয়ত যে কথাটি বলেছেন ওয়াআতইমুত তাআম, সালাম দেওয়ার পরে তুমি তোমার আমলটাকে পরিপূর্ণ করার জন্য, তুমি আল্লাহ এবং আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, জান্নাত হাসিল করার উদ্দেশ্যে তুমি তোমার গরিব দুঃখী ভাইদেরকে খাদ্য খাওয়াবে, খাদ্য দান করবে। তাহলে এই মাসটা যেমন গুরুত্বপূর্ণ, এই সালামের ফজিলত কিন্তু গুরুত্বপূর্ণ। এই মাসটি হচ্ছে আপনি বেশি বেশি দান সাদকা করবেন এবং 2টি সিয়াম পালন করবেন, যে 2টি সিয়ামের ফজিলত আপনার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবং এই মাসে আপনি বেশি বেশি দান করবেন এবং আমাদের মাঝে এই সালামের প্রসার ঘটাবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার আপনার জান্নাত হাসিল করার যে পথগুলি, যে রাস্তাগুলি, সেই রাস্তাগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তোমরা এই রাস্তা দিয়ে হাঁটো, তাহলে খুব সুন্দরভাবে নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজ আমরা এই রাসূলের পথ দেখানো বাদ দিয়ে এমন পথে প্রদর্শিত হচ্ছি, এমন পথে চলাফেরা করছি, যে পথটি হচ্ছে গুমরাহের পথ, যেই পথটি হচ্ছে জাহান্নামী পথ, যে পথটি হচ্ছে অন্ধকারের পথ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতে যাওয়ার পথ কত সুন্দরভাবে দেখিয়েছেন। দেখেন, এই হাদিসে 3টি কথা বলেছেন। এক হচ্ছে কি, যখন তোমার সাথে কোনো মুসলিম ভাইয়ের দেখা হবে তখন তুমি অবশ্যই সালাম দিয়ে কথা বলবে, তোমার দুনিয়াবি কথা বলার আগে তুমি অবশ্যই সালাম দিবে। দ্বিতীয় যে কথাটি বলেছেন ওয়াতাইমুত তাআম, মানুষকে তুমি খাদ্য দান করবে, গরিব দুঃখীদেরকে তুমি খাদ্য খাওয়াবে। এবং তৃতীয় যে কথাটি বলেছেন সেটি হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। যখন ওয়াসাল্লু বিল্লাইল,
তুমি রাতের বেলা সালাতে দাঁড়িয়ে যাবে, যখন গোটা পৃথিবীর মানুষ ঘুমে নিমজ্জিত থাকে। আর এটা হচ্ছে জান্নাত হাসিল করার সুন্দর অন্যতম একটি আমল, যে যখন গোটা পৃথিবীর মানুষ ঘুমে নিমজ্জিত থাকে, তখন যদি আমি আপনি সেই ঘুমতে পরিত্যাগ করে, সেই ঘুমকে বাদ দিয়ে যদি আমি আপনি সালাতে দাঁড়িয়ে যাই, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, জান্নাত হাসিল করার উদ্দেশ্যে, তাহলে আমি আপনি খুব সহজেই জান্নাতে যেতে পারবো। সে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, যে তুমি নিরাপদে সুন্দরভাবে সুস্পষ্ট ভাষায় বলছেন যে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এই অত্র হাদিস আমরা যে তিনটা কথা বললাম, অত্র হাদিস থেকে যে তিনটা কথা জানতে পারলাম, সেই তিনটা কথা থেকে আমাদের শিক্ষা হচ্ছে কি, আমাদেরকে মানুষের সাথে যখন দেখা হবে তখন আমরা অবশ্যই সালাম দিয়ে কথা বলবো। দ্বিতীয় যে কথাটি বলেছেন সেটি হচ্ছে আমরা একে অপরকে খাদ্য খাওয়াবো। আপনার রোজি রোজগার ভালো আছে, আপনার ইনকাম ভালো আছে, একজন পার্শ্ববর্তী ভাইয়ের রোজি রোজগার ভালো নেই, তাকে আল্লাহ তাআলা হয়তো কম দিয়েছেন, আপনি কি করবেন, তাকে সাধ্য অনুযায়ী দান করবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, যে প্রত্যেকটি ভালো কাজই হচ্ছে সাদাকা। আপনি যদি একজন মানুষকে যদি গরিব দুঃখের পাশে দাঁড়ান, তাকে যেভাবে হোক আর্থিকভাবে সহযোগিতা করেন, তাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, যেইভাবে সহযোগিতা করেন না কেন, যেইভাবে সে আপনার থেকে উপকৃত হয় না কেন, আপনি সেই সব পাবেন যে কুল্লু মারুফিন সাদাকা। একটি ভালো কাজ করলে যে একটা সদগার সমপরিমাণ সব পাওয়া যায়, ঠিক আপনি একটা পরামর্শ দিয়ে সেই সদগার সব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এবং তৃতীয়ত যে কথাটি বলেছেন যে রাতের বেলা সালাত আদায় করা। আমরা অবশ্যই রাতের বেলা সালাত আদায় করবো, আমরা কোন সালাত সম্পর্কে বুঝতে পারছি। সেই সালাতটি হচ্ছে কি তাহাজ্জুদের সালাত। যখন পৃথিবীর মানুষ ঘুমে নিমজ্জিত থাকে, তখন যদি আমি আপনি সালাত আদায় করি, সেই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়, সেই সালাতের মাধ্যমে জান্নাত হাসিল করার পথ দেখানো যায়, সেই সালাত আদায় করার মাধ্যমে জান্নাতের পথ চেনা যায়, আর সেই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য খুব সহজে অর্জন করা যায়। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো এই অত্র হাদিসের যে তিনটে কথা আমরা জানলাম, সেই তিনটে কথা অবশ্যই আমরা প্রত্যেকেই জানার এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন যে একজন মুসলমান অপর একজন মুসলমান ভাইয়ের প্রতি 5টি হক রয়েছে, 5টি অধিকার রয়েছে। যে আমি যে একজন মুসলিম, অপর একজন মুসলিম ভাইয়ের প্রতি আমার 5টি হক রয়েছে, এবং ওই মুসলিম ভাইয়ের আমার প্রতি 5টি হক রয়েছে। এই 5টি হক যদি আমি আপনি পূরণ করতে পারি, তাহলে আমি আপনি খাঁটি মুসলিম। আবার আপনার ভিতরে আল্লাহ নবীর এই সুন্নাতগুলি চলে আসলো, আল্লাহ নবীর সুন্নাতগুলো আমাকে জিন্দা করলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم خمس, যে একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের 5টি হক রয়েছে। সেই 5টি হকের মধ্যে অন্যতম একটি হক হচ্ছে, প্রথম নাম্বার যে হক, সেটি হচ্ছে রদ্দুস সালাম। ওই যে প্রথমে বলেছি, যখন কোনো মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে, তখন অবশ্যই এই ফোনে কথা হোক আর যেভাবে হোক সাক্ষাতের কথা হোক, আপনি এই হেলো না বলে, আগেই ভাড়াপুরা না জিজ্ঞাসা করে আগে আপনি সালাম দিবেন। আর এই প্রথম নাম্বার হকটাই হচ্ছে কি রদ্দুস সালাম। আপনি ফোন দিয়ে যখন কথা বলবেন, হেলো না বলে আপনি সালাম দিবেন। তাহলে কি একজন মুসলিম ভাইয়ের অপর মুসলিম ভাইয়ের মধ্যে 5টি হক, সেই 5টি হকের মধ্যে আপনি একটি হক আদায় করে ফেললেন। আমরা হেলো না বলে জাহান্নামে নিজেকে না পরিচয় দিয়ে আমরা দোয়া করবো যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তখন ওই পাশ থেকে আমার ওই দিনী ভাই কি বলবেন, ওয়ালাইকুম আসসালাম, যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আমাদের মাঝে এই প্রথম নাম্বার যে রুকন, প্রথম নাম্বার যে হকের কথাটি বলেছেন, 5টি হক কথা, 5টি হকের সেই প্রথম নাম্বার হকের কথাটা আমার ভিতরে চলে আসলো। এবং দ্বিতীয় নাম্বার যে কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটি হচ্ছে ওয়াইয়াদাতুল মারিজি, যখন তোমাদের মধ্য থেকে যখন তোমাদের কোনো মুসলিম ভাই অসুস্থ হবে, তখন তাকে দেখতে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইয়াদাতুল মারিজি, যখন তোমাদের কোনো মুসলিম ভাই অসুস্থ হবে, তখন তোমরা তাকে দেখতে যাবে। তাহলে কি হবে, তুমি দেখতে গেলে, তাহলে এই একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের প্রতি 5টি হক, সেই 5টি হকের 2টা হক তুমি পূরণ করে ফেললে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই 2টি হকের মধ্যে আমরা অধিকাংশ মুসলিমই এই 2টি হকের কোনো একটি হক আমরা আদায় করি না। মানুষের সাথে দেখালে আমরা সালাম করি না, আর অসুস্থ হলে তাদেরকে আমরা দেখতেই যাই না, খোঁজ খবর নিই না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এবং তৃতীয় যে কথাটি বলেছেন, ওয়াত্তিবাউল জানাইজি, যখন তোমাদের মাঝে কোনো মুসলিম ভাই মৃত্যুবরণ করবে,
আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তখন তোমরা অবশ্যই কি করবে, সেই মুসলিম ভাইরা জানাজাতে শরীক হবে। যদি তুমি মুসলিম ভাইয়ের জানাজাতে শরীক হতে পারো, তাহলে তুমি একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের মধ্যে 5টি হক রয়েছে, তার মধ্যে তুমি 3টি হক আদায় করে ফেললে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, যে আমরা আমাদের কোন মুসলিমের মৃত্যুবরণ করলে তার সাথে যেতে পারি না, যায় না, আমরা ব্যস্ততার অজুহাত দেখাই। আর আমাদের মাঝে কিছুদিন পূর্বে এমন একটি রোগের কথা এসেছে, এমন একটি বালা মুসিবত এসেছে, যেটা করোনা ভাইরাস। যে ভাইরাসের সংক্রমণ হয়ে আমরা আক্রান্ত হয়ে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এই হাদিসের আমরা কোনো অংশই পালন করিনি। যে বাবা অসুস্থ, সন্তান বাবাকে কত দূরে রেখেছে, সাক্ষাৎ করবে দূরের কথা, দেখা করবে দূরের কথা, কথা বলবে দূরের কথা, সেখানে মাস্ক লাগিয়ে নিজেকে হেফাজত করেছে, কিন্তু বাবার খোঁজ খবর রাখেনি। এমনও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের এই অংশটা মানুষ কতটা পালন করেছে, যে একজন বাবা মৃত্যুবরণ করেছে, যেখানে সন্তান গোসল দিবে, সন্তান জানাজা দিবে, সেখানে এমনও মানুষ এই করোনাতে মৃত্যুবরণ করেছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যাদের অধিকাংশ মানুষের জানাজাই হয় নাই। তাদের অধিকাংশ সন্তান বাবার কাছেও যায় নাই। ওই করোনায় আক্রমণ হয়ে মৃত্যুবরণ করার ফলে তাকে কোথায় না কোথায় উধাও করে দিয়েছে, সন্তানের খবর রাখেনি। কি জন্য? তার ভিতর যে করোনার সংক্রমণ দেখা দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে করোনায় আক্রান্ত করে, তাহলে সে বাবার থেকে দিয়ে আপনাকে আক্রান্ত করবে না। আপনাকে ঘরের ভিতরে এই এসির তলে রাখছে, আপনাকে কি করবে? আক্রান্ত করে এখানে আপনাকে ধ্বংস করে দেবে। কিন্তু আমার আপনার ইমানের কতটুকু চেতনা দেখেন, যে আমরা এই বিপদ আপদ, এই অসুস্থতা, এটা হচ্ছে আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা নিয়ামত। কেন আপনি চাইলে অসুস্থ হতে পারবেন না, আবার আপনি চাইলেই সুস্থ থাকতে পারবেন না। এই ঠান্ডা এমন একটা রোগ যে মুহূর্তের মধ্যে দেখেন গরম লাগছে হালকা একটু, আপনি অসুস্থ হয়ে গেছেন, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আপনি চাইলে কি করতে পারতেছেন না, মুহূর্তের মধ্যে আপনি সুস্থ হতে পারতেছেন না। তার মানে কি বুঝলেন, যে অসুস্থতা একটা আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু আমরা যে এই যে হাদিসের একটা অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তিবাউল জানাইজি, যে অসুস্থ হয়ে যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু তাকে শহীদ মৃত্যু বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা বলেছেন। যেমন আমরা অনেক সময় দেখি যে কলেরাতে মানুষ মৃত্যুবরণ করে, ডায়রিয়াতে মৃত্যুবরণ করে, আবার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, নদীতে চলাফেরা করার সময় জাহাজ অ্যাক্সিডেন্ট করে, পানিতে ডুবে মৃত্যুবরণ করে। খালি শহীদ আপনি শহীদী মর্যাদা আপনি লাভ করবেন, যে যুদ্ধে গেছেন, সেখানে আপনি জিহাদ করতে গেছেন, সেখানে আপনি জিহাদ করে আপনি শহীদ হয়ে মৃত্যুবরণ করছেন, সেটাকে শহীদী মৃত্যু বলেছেন। শুধুমাত্র এটাই শহীদী মৃত্যু নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কি রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, এবং কি নদীতে চলাচলের সময় পানিতে ডুবে মারা যাবে, এবং কি বিভিন্ন রোগান্ত হয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করবে, তাদেরকে কি বলছেন? শহীদী মৃত্যু বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে করোনার সংক্রমণ হয়ে যে ভাইগুলো মৃত্যুবরণ করেছে, অধিকাংশ ভাইদের জানাজা হয় নাই। আমরা জানাজা যাই না আমাদের নিজেদেরকে হেফাজত করার জন্য। এখন আমাদের ঘর থেকে নিজেদেরকে হেফাজত করতেছি, আল্লাহ তাআলা যদি চায় ঘর থেকে আমাদেরকে করোনা দিয়ে দিবেন। তাহলে অবশ্যই আমাদেরকে এইরকম ভুল ধারণা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে, অবশ্যই নিজেকে সচেতন রাখতে হবে। রাখার পর আমাদেরকে এই সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। যদি আমরা পরিপূর্ণ মুমিন হয়ে থাকি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা ভুলে যাব না। এবং চতুর্থ নম্বরে যে কথা, আমরা অবশ্যই এই তৃতীয় নম্বরে যে কথাটি, সেই কথাটি বুঝতে পারলাম কি, যে অবশ্যই একজন মুমিন মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তার অবশ্যই আমরা চেষ্টা করবো কি একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজাতে অংশগ্রহণ করে। তো চতুর্থ নম্বর যে কথাটি বলেছেন, যে ওয়া ইজাবাতুর রা'ওয়াতি, যে কোন মুসলিম ভাই দাওয়াত দিলে তা গ্রহণ করা। কোন মুসলিম ভাই যদি একে অপর মুসলিম ভাইকে দাওয়াত দেয়, তাহলে দাওয়াত গ্রহণ করে। কিন্তু আমরা মুসলিমরা দাওয়াত গ্রহণ করি না, যে আমরা আপনার বাড়িতে খাইতে যাব না। বিশেষ করে যারা হুজুরদেরকে দাওয়াত দেয়, তার অধিকাংশ হুজুর দাওয়াত খেতে আগ্রহী, আমাদেরকে দাওয়াত পরিত্যাগ করতে আগ্রহী। কিন্তু এটা কি একজন মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের প্রতি 5টি হকের মধ্যে অন্যতম একটি হক, যে একজন মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে দাওয়াত দিলে সে দাওয়াত গ্রহণ করা। তাহলে এই দাওয়াত গ্রহণ করা, আমরা একে অপর মুসলিম ভাইকে দাওয়াত দিব এবং দাওয়াত গ্রহণ করবো, আমরা কখনো দাওয়াত প্রত্যাখ্যান করবো না। তাহলে যদি দাওয়াত প্রত্যাখ্যান করি, তাহলে এই হাদিসের বিরোধিতা আমরা করলাম। এবং পঞ্চম নম্বরে যে কথাটি বলেছেন ওয়াতাশমিতুল আতিসি, যে কোন মুসলিম ভাই যদি হাঁচি দেয়, হাঁচি মানে আমরা অনেক সময় হাঁচি দিই, হাঁচি দেওয়ার ফলে আমাদের করণীয় হচ্ছে একজন মুসলিম ভাই হাঁচি দিলে সে বলবে আলহামদুলিল্লাহ,
সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, এবং যদি কোনো মুসলিম ভাই শুনে তাহলে তাকেও জবাব দিতে হবে। তাহলে আমরা অধিকাংশ মুসলিম ভাই হাজির ছোট ছোট আমল যেগুলোর পাওয়ার অনেক বেশি, কিন্তু আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলির কথা আমরা জানি না। না জানার কারণে আমরা আমলও করতে পারি না। আমরা হাজি প্রত্যেকেই দিই, হাজি দেওয়ার ফলে আমরা আলহামদুলিল্লাহ এটা বলে শুকরিয়া আদায় করি, কিন্তু একজন মুসলিম ভাই যে শুনলো, শোনার পর তার যে করণীয়, তার যে আমল, সে তার না জানার কারণে সেই আমলটা সে করতে পারছে না। তো আমরা প্রত্যেকে জানবো আজকে যে হাঁচি দিলে যে ব্যক্তি হাঁচি দিবে সে কি বলবে, এবং যে ব্যক্তি হাঁচি শুনবে সে ব্যক্তি কি বলবে। যে ব্যক্তি হাঁচি দিবে সে হাঁচি দেওয়ার সাথে সাথে বলবে কি আলহামদুলিল্লাহ, এবং যে ব্যক্তি শুনবে, যেমন আমি হাঁচি দিলাম, আমি বললাম যে আলহামদুলিল্লাহ, তো আপনারা শুনলেন, আপনারা কি বলবেন? আপনারা বলবেন ইয়ারহামুকাল্লাহ। আপনারা কি বলবেন? অধিকাংশ মানুষ আমরা এগুলো জানি না, অধিকাংশ মানুষ আমরা এগুলো সম্পর্কে খবর রাখি না। আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর দোয়ার বই রয়েছে, হাদিসের বই রয়েছে, যে দোয়ার বইয়ে অধিকাংশ দোয়ার বই এইগুলো দোয়াগুলি উল্লেখ করা আছে, কিন্তু আমরা না পড়ার কারণে, না ঘাটাঘাটি করার কারণে আমরা সমস্ত খবর রাখি না, জানি না, আর আমরা জানতেও চেষ্টা করি না। যার জন্য আমরা কি করি, এই কল্যাণকর কাজ থেকে আমরা দূরে সরে যাই, আমরা এই কল্যাণকর কাজ থেকে মাহরিম হচ্ছি। তাহলে অবশ্যই যারা হাঁচি দিবে তারা বলবে আলহামদুলিল্লাহ, আর আমরা যারা শুনবো আমরা সাথে সাথে কি বলবো ইয়ারহামুকাল্লাহ, এবং যে ব্যক্তি হাঁচি দিবে সে ব্যক্তি আবার বলে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। তা আমরা হাঁচি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বলি, আর বাকি কোনো আমলের খবর আমরা নাই, জানি না। তাহলে অবশ্য আমরা চেষ্টা করবো, যদি আমরা এইভাবে আমলগুলো করতে থাকি তাহলে এই হাদিসের যে 5টি কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টি হক একজন মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের প্রতি পরিপূর্ণভাবে আদায় করা হয়ে গেল। তাহলে অবশ্য আমরা চেষ্টা করবো এই 5টি হক অপর মুসলিম ভাইয়ের প্রতি সুন্দরভাবে আদায় করার জন্য। আরেকটা হাদিস আবু দাউদের 5197 নম্বর হাদিস, যে দেখেন সালামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول الناس بالله من بداهم بالسلام। যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক উত্তম ওই ব্যক্তি, সর্বাধিক উত্তম ভালো ব্যক্তি ওই ব্যক্তি যে কি করে আগে আগে সালাম দেয়। তো সাহাবী এবং তাবেঈনদের কতটাই সালামের প্রতি আগ্রহ ছিল জানেন? যেমন আমাদের মাঝে একটা পিলার রয়েছে, তো পিলারের এই পাশেও মানুষ রয়েছে, ওই পাশেও মানুষ রয়েছে। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবী এবং তাবেঈন তারা কি করতেন জানেন? তারা এই গাছের আড়াল থেকে এই পাশ যেরকম থাকতো ওই পাশ যেরকম থাকতো, তারা কি করতো লুকোচুরি করে সালাম দিত। মানে সালামের যে একটা তৃপ্তি, একটা স্বাদ, একটা মর্যাদা, এটা সম্পর্কে তারা বুঝতো, তারা জানতো। এই জন্য কি করতো, তারা একটু বড় করে কি করতো, এই দ্বিতীয় উকি দিয়ে সালাম দিত, আবার দ্বিতীয় উকি দিয়ে সালাম দিত। কি কার আগে সালাম দিতে পারে এটা নিয়ে তারা প্রতিযোগিতা করতো। কিন্তু আমাদের মধ্যে যেটা দেখা যায় যে সালাম তো আমরা দিই না, আমরা আমাদের নিজেদেরকে জাহান্নামী বলে পরিচয় দিই, আমরা আমাদেরকে নিজেদেরকে জাহান্নামী বলে পরিচয় দিই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে আগে সালাম দিবে সে ব্যক্তি হচ্ছে দুনিয়ার পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে তার এই সমস্ত মানুষের মধ্যে সর্বাধিক উত্তম মানুষ, সর্বাধিক উত্তম ভালো মানুষ, যে ব্যক্তি আগে আগে সালাম দেয়। এখন আমাদের মধ্যে সালাম দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু প্রবণতা দেখা যায়, যে যারা বড় আছি তারা মনে করে ছোটরা আমাদেরকে সালাম দিবে। হ্যাঁ, আমরা ছোটদের থেকে সালামের আশা করি, আর আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তারা আমরা বড়রা কি করি, ছোটদেরকে সালাম দিই না, এবং ছোটরা সালাম না দিলে তাদের গায়ে আমরা আঘাত করি, তাদেরকে আমরা প্রতিহত করি যে তুমি কেন আমাকে সালাম দিলা না, তুমি জানো আমি তোমার মুখ লাগি, তাহলে তুমি আমাকে সালামটা কেন দিলা না। আমরা এরকম ভাবে তাদের সাথে ব্যবহার করি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ছোট্ট শিশুদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে সালাম দিলেন, শিশুদেরকে কি করলেন, সালাম দিলেন। তখন শিশুরা কি করলেন, সালামের জবাব দিলেন। তাহলে এই অত্র হাদিস থেকে বুঝতে পারা যায়, যেখানে আল্লাহ নবী নিজেই শিশুদেরকে সালাম দিয়েছেন, তাহলে সেখানে আমি আপনি কেন সালাম দিব না। আর যখন আপনি একটা ছোট্ট বাচ্চাকে সালাম দিবেন, আজকে আপনি সালাম দিচ্ছেন, মনে রাখবেন ভবিষ্যতে কোন সময় আপনি তার আগে সালাম দিতে পারতেন না। কেন? সে এটা চিন্তা করবে সেই ব্যক্তিরা তো কত বড়, তাহলে বড় মানুষ হয়ে আমাকে সালাম দিচ্ছে, কিন্তু আমি ছোট হয়ে কেন দিব না। আজকে থেকে আমি এটা শিখতে পারলাম যে আজকে থেকে আমি প্রত্যেককে সালাম দিব। তখন এই সেই আপনার সন্তান হোক, আপনার ভাতিজা হোক,
আপনার পাড়া প্রতিবেশী হোক, যেই হোক না কেন, সকল শিশু বাচ্চারা, ছোট বাচ্চারা কি করবে? আপনাকে সালাম দিবে। সালামটা আপনি কখন পাবেন? যখন আপনি আগে সালাম দিবেন, আপনার থেকে শিখবে। আর এটাই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু আমরা সালাম শিশুদেরকে দিই না। আমরা শুধু চাই পিচ্ছিরা আমাদেরকে সালাম দিক, ছোটরা আমাদেরকে সালাম দিক। এগুলো হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। কিন্তু আমরা এই ছোট ছোট বিষয়গুলি আমরা মানতে পারি না, মানি না। তা আমরা বড় যারা আছি, ছোট যারা, আমরা প্রত্যেকে চেষ্টা করবো ছোট বড় প্রত্যেককে সালাম দেবো এবং বেশি বেশি সালামের প্রসার ঘটানো। যেমন তাবিঈন, সাহাবী কেরাম, তারা যারা গাছের আড়াল থেকে এপারে ওপারে সালাম দিয়েছেন, আমরা ওই সালামের প্রতিযোগিতা করব। সিঁড়িতে একবার নামতেছেন, আপনার সাথে দেখা হয়েছে, আপনি সালাম দিলেন। আবার উঠতেছেন, দেখা হলে আপনার সাথে সালাম দিলেন। সালাম দিলে আপনার জন্য একটা দোয়া করো যে আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করুক, আপনার উপর বরকত নাজিল করুক। কিন্তু কি আমরা সালাম থেকে কৃপণতা করি? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, যে হাদিসটি হচ্ছে মুজামুল আওসাত, হাদিস নাম্বার হচ্ছে 5591 নম্বর হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজাজুন নাসু মান আজাজা ফি দুআই ওয়া আবখালুন নাসি মান বাখিলা বিস সালাম। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সবচেয়ে বড় অক্ষম, সেই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ, যে ব্যক্তি কি করে? সালাম দিতে কৃপণতা করে। যে ব্যক্তি কি করে? সালাম দিতে কৃপণতা করে। যেমন ওয়া আবখালুন নাস, সেই মানুষ সবচাইতে বেশি কৃপণ যে কি করে? সালাম দিতে কৃপণতা করে। সালাম দিলে কি আমার আপনার পকেট থেকে 2 টাকা খরচ হচ্ছে? সালাম দিলে কি আমার আপনার ধন সম্পদ চলে যাচ্ছে? সালামের মাধ্যমে আমাদের শান্তি, আমরা শান্তি কামনা করছি। সালামের মাধ্যমে আমাদের বন্ধুত্ব বজায় রাখছি। সালামের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার রহমত প্রত্যাশা করছি। তাহলে আমরা সালাম কেন দিব না? সালাম যদি আপনি না দেন, তাহলে অত্র হাদিসের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। যে সালাম যে ব্যক্তি না দিবে, সে হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে কৃপণ। এবং আরেকটা কৃপণের কথা বলেছেন, মান বাখিলা বিস সালাম, যে ব্যক্তি সালাম না দিবে, সে সবচেয়ে বেশি কৃপণ। এবং যে ব্যক্তি কি করবে? আল্লাহ তাআলার নিকট চাওয়া, আল্লাহ তাআলার নিকট দোয়া করা থেকে দূরে থাকবে, সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। অত্র হাদিসে 2টা কথা বলেছেন। এক, যে ব্যক্তি সালাম থেকে দূরে থাকবে, সালাম করবে না, সালাম দিবে না, এবং আল্লাহ তাআলার কাছে চাইবে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে না, এই 2 শ্রেণীর ব্যক্তি হচ্ছে কি? কৃপণ। তাহলে আমরা চেষ্টা করবো এই কৃপণতা থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করার জন্য। আজকে থেকে আমরা সালামের সম্বন্ধে যেই হাদিসগুলো জানলাম, যে হাদিসগুলো শুনলাম, এই প্রত্যেকটা হাদিস আমাদের আমলে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে এই কৃপণ যেন না হতে হয়, এই সালাম দেওয়ার কারণে, এই সালাম না দেওয়ার কারণে আমাদেরকে কৃপণ পরিচয় না হতে হয়, কৃপণের পরিচয় না দিতে হয়। আর আল্লাহ তাআলার কাছে আপনি সবসময় বেশি বেশি চাইবেন। আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ, এমন একজন রব, এমন একজন প্রভু, এমন একজন সৃষ্টিকর্তা, যেই সৃষ্টিকর্তার কাছে চাইলে সেই সৃষ্টিকর্তা খুশি হয়। আর পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন, মানুষগুলো এরকম যে পৃথিবীর মানুষের কাছে আপনি একদিন চাইবেন, আপনাকে খুশি মনে দিবে, 2 দিন চাইবেন, খুশি মনে দিবে, 3 দিনের মাথায় আপনার প্রতি একটা অন্যরকম একটা রাগান্বিত ভাব চলে আসবে। কিন্তু মালিক প্রভু এমন একজন প্রভু, যেই মালিকের কাছে, প্রভুর কাছে আপনি চাইলেই সেই মালিক খুশি হয়, সেই মালিক খুশি হয়ে আপনাকে দেয়। আর মানুষ এমন যে মানুষকে চাইলে সে মানুষ রাগান্বিত হয়। তাহলে আপনি চাইবেন কার কাছে? অবশ্যই সেই মালিকের কাছে চাইতে হবে, যে মালিক হলো পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর সেই মালিকের কাছে কোনো কিছুর কমতি নেই। কিন্তু আমাদের দুঃখের বিষয় কি? সেই মালিকের কাছে আমরা না চাই, আমরা মাজারের কাছে চাই, আমরা কবরের কাছে চাই। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব এই আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম, সালাম সম্বন্ধে, এবং এই মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে, এই 2টা বিষয় আমরা যেন প্রত্যেকেই ভালোভাবে জেনে বুঝে আমল করতে পারি। এবং এই যে সামনে যে দিনটা আসতেছে, 9 অথবা 10 তারিখ, 10 অথবা 11 তারিখ, উত্তম হচ্ছে 9 এবং 10, এই 2 দিনের সিয়াম যেন আমরা প্রত্যেকেই আমলে নিয়ে আসতে পারি। এবং এই 2 দিনের সিয়াম করার জন্য আমরা আমাদের অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিককে দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই চেষ্টা করবো এই দিনটা যেন আমাদের কাছ থেকে হাত ছাড়া না হয়ে যায়, আমরা যেন এই দিন থেকে মাহরিম না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, এই সিয়াম 2টি যেন পালন করে আমরা যেন আমাদের জীবনের অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ।
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر المسلمين في المجاهدين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في بنغلاديش اللهم انصر المسلمين في بنغلاديش يا رب العالمين আজকে জুমার দিনে আজকে এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র দিনে এই সপ্তাহের 7 দিনের মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে জুমার দিন সেই গুরুত্বপূর্ণ দিনে আজকে জুমার সালাতের সময় খুতবায় যে বিষয়টি আলোকপাত করেছি সেই বিষয়টি সর্বপ্রথম আমাকে আমল করার এবং আমাদের প্রত্যেকটা মুসলিম নর নারীকে যারা আজকে বিষয়টি শ্রবণ করেছে প্রত্যেককে আপনি সঠিকভাবে ভালোভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন যারা আমাদের মাঝে অসুস্থ রয়েছে তাদের প্রত্যেককে আপনি শিফায়ে আজলা কামিলা দান করুন ইয়া রাব্বুল আলামিন যারা আমাদের মাঝে ঋণগ্রস্ত রয়েছে তাদের প্রত্যেককে ঋণগুলোকে আপনি পরিশোধ করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন যারা আমাদের মাঝে অভাবগ্রস্ত রয়েছে তাদের প্রত্যেকের অভাবগুলিকে আপনি দূর করে দিন ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেককেই হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন এবং হালাল ভাবে উপার্জন করে আপনার রাস্তায় যেন খরচ করতে পারে সেই তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আপনার কাছে আরো ফরিয়াদ করি আরো দোয়া করি আপনি আমাদের প্রত্যেকটা সন্তানকে নেককার সন্তান হিসেবে কবুল মঞ্জুর করুন ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেকটা সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করুন ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে আপনার সান্নিধ্য লাভ করতে পারে সেই তৌফিক দান করুন এবং প্রত্যেকটা সন্তানের মুখ থেকে প্রত্যেকটা সন্তানের কাছ থেকে প্রত্যেকটা বাবা মা যেন সৎ আচরণ পায় সেই রকম প্রত্যেকটা সন্তানের মন মানসিকতাকে আপনি তৈরি করে দিন ইয়া রাব্বুল আলামিন আমাদের ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সদা সর্বদাই যতদিন পর্যন্ত আপনার এই জমিনে আমরা বেঁচে থাকি ততদিন পর্যন্ত আপনি আমাদেরকে ঈমানের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আমরা যেন ঈমান হারা না হয়ে মৃত্যুবরণ না করি আমরা যেন ঈমান হারা হয়ে মৃত্যুবরণ না করি আপনি আমাদেরকে ঈমানদার হয়ে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাদের প্রিয় বান্দা হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আপনার কাছে আরো দোয়া করি অত্র প্রতিষ্ঠানের জন্য অত্র প্রতিষ্ঠানের সকল মুসল্লিদের জন্য অত্র এলাকার প্রত্যেকটা মুমিন এবং মুসলিম ভাই এবং বোনদের জন্য আপনারা অবগত আছেন আপনারা দেখতেছেন আমাদের রহমানিয়া সালাফিয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পুরোপুরি মাদ্রাসার কার্যক্রম চলছে সেখানে আপনারা আমাদের ভিডিওগুলি অনলাইন প্ল্যাটফর্মের ভিতর দেখতেছেন আপনারা অবশ্যই সচেতন থাকবেন সতর্ক থাকবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর্থিকভাবে হোক সহযোগিতা করবেন মানসিকভাবে হোক সহযোগিতা করবেন বুদ্ধি দিয়ে হোক সহযোগিতা করবেন যেভাবে পারেন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে এই সালাফি আকিদের জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স থেকে আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে যেন আমরা ইসলামের হাতিয়ার হিসাবে বানায় গড়ে তুলতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করব এবং প্রত্যেকটা সন্তানদেরকে আমরা দ্বীনের সঠিক বুঝ দিব দ্বীনের সঠিক শিক্ষা দিব যে এমন শিক্ষা দিব যেই শিক্ষায় শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে একমাত্র একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্র হয়ে এমন ব্যক্তির ইবাদত করবেন আমার সন্তান আমার আপনার সন্তান যে ইবাদত করলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে এমন কোন প্রতিষ্ঠানে ভর্তি করব না যে প্রতিষ্ঠান থেকে আমার আপনার সন্তানদেরকে এই সালাতের প্রতি থেকে দূরে রাখে এবং হকের পথে থেকে দূরে রাখে এমন প্রতিষ্ঠান থেকে আমরা সচেতন থাকব অবশ্যই প্রতিষ্ঠান থেকে আমরা খোঁজ খবর নেব যে আমাদের সন্তানদের পড়াশোনার কি অবস্থা আমরা আমাদের শুধু সন্তানদের লেবাস পোশাক স্বাস্থ্য কিরকম রয়েছে সুস্থ আছে কিনা না এই সমস্ত বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এবং সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল করবেন সেটা হচ্ছে আমার আপনার সন্তানের পড়াশোনার কি অবস্থা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে রাখি কিন্তু আমরা বছরে একদিন জিজ্ঞাসা করি না বাবা তোমার পড়ার কি অবস্থা দুঃখের বিষয় এটা বছরের শেষে যখন বাচ্চা পড়া পারে না তখন বাচ্চাকে বাসা থেকে গেট আউট করে দেয় বের করে দেয় বহিষ্কার করে দেয় তখন আমাদের গায়ে লাগে যে আমার সন্তান এত ভালো আমি এত টাকা পয়সা খরচ করছি আমার সন্তানকে কেন বাসা থেকে বের করে দিল দুঃখের বিষয় হচ্ছে এটা আপনি কোনোদিন খোঁজ খবর নিয়ে দেখেন না যে আপনার সন্তানের পড়াশোনার কি অবস্থা এবং আমাদের যারা আসাদে কেরাম রয়েছেন যারা মুফাসসিরিন কেরাম রয়েছেন যারা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া রয়েছেন
যারা নবীগণের ওয়ারিস রয়েছেন তাদেরও দায়িত্ব কর্তব্য হচ্ছে প্রত্যেকটা সন্তান আমার আপনার নিকট হচ্ছে আমানত। অবশ্যই আমরা এই আমানতের খেয়ানত না করি, আমানতের খেয়ানত যদি করি তাহলে আমরা মুনাফিকের কাতারে যাব, আর মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের নিচতলায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের নিচতলায়। তার অবশ্যই আমরা সচেতন থাকবো, চেষ্টা করব আমাদের আসাতে কেরাম যারা রয়েছে তারা যে মুনাফিকের এই আলামতটা থেকে বেঁচে থাকার জন্য যে সন্তানটা আমার আপনার কাছে দিয়ে যাবে অভিভাবক, সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করব। যতটুকু আমার আপনার সাধ্য করায় ততটুকু আমরা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করব, সঠিক আকীদার দিকে তাদেরকে আমরা আহ্বান করব, সঠিকভাবে তাদেরকে আমরা সালাতের শিক্ষা দিব, সঠিকভাবে তাদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। তাহলে এই শিক্ষার ফলে আপনার কি হবে, যতদিন পর্যন্ত সন্তান শিখবে এবং শিখাইবে মানুষকে, ততদিন পর্যন্ত আপনি কিয়ামত পর্যন্ত কবরের শেষ আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা আমাদের সন্তানদেরকে সেই শিক্ষাই দিই না। আমরা অবশ্যই চেষ্টা করবো মাদ্রাসা রহমানিয়া সালাফিয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতি খুব সুন্দরভাবে মনোযোগের সাথে আমরা খেয়াল রাখবো, যে যেভাবে পারি সেভাবে আমরা খেয়াল রাখবো, খোঁজ খবর নিব আমাদের ছাত্রদের সম্বন্ধে, আমাদের কমিটির সম্বন্ধে, আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে, আমাদের পত্র প্রতিষ্ঠানের যে মুসল্লি এখন বাড়তেছে, যেভাবে আমাদের জায়গা খুব সংকট, আমরা চেষ্টা করবো আমাদের জায়গা কিভাবে সংগ্রহ করা যায় এভাবে চেষ্টা করবো। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় কি বিভিন্ন জায়গায় আহলুল হাদিস সালাফি মানহাজের প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। এর কারণটা কি? আমরা সঠিক দিন থেকে দূরে আছি। আমাদেরকে গাছের গোড়া মজবুত করতে হবে, মানুষদেরকে সঠিক দাওয়াত দিতে হবে। কে কি বললো না বলে সেটার কথা পরে, আপনি দুনিয়াতে থাকতে হলে সঠিক কথা বললে, হক কথা বলে সেখানে আপদ বিপদ আসবে, এটাই স্বাভাবিক। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। প্রত্যেকদিন যখন বের হইতেন দাওয়াতি কাজ তাকে মার দূর করে পিটায় হত্যা করে তাদেরকে কি করতো, আঘাত করে রক্তাক্ত করে সেখানে বেহুশ করে ফেলতো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি আমাদের আমল, আমাদের দাওয়াতি কাজ ঠিকমতো করতেছি? এই জন্য আমাদের মসজিদের জায়গাও সংকট, আমরা আমাদের মুসল্লিদেরকে জায়গা দিতে পারছি না। আমরা বড় কোনো শাইখদেরকে আহ্বান করলে দাওয়াত দেবে, সেখানে আমরা মুসল্লিদের আতঙ্কে থাকি যে মুসল্লি আমাদেরকে জায়গা হবে না, আমাদের জায়গা সংকট। তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টা করবে অত্র প্রতিষ্ঠানটি কিভাবে দাঁড় করানো যায়, কিভাবে বড় করা যায়, কিভাবে মানুষদেরকে সহিহ হাদিসের দিকে আহ্বান করা যায়, কিভাবে মানুষের আমলগুলিকে শুদ্ধ করা যায়, সেই প্রচেষ্টায় আমরা আমাদের দাওয়াতি কাজের অগ্রসর বাড়াবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।